পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না যেসব দেশের নারীদের পছন্দ বাঙালি ছেলেদের। জায়গাটি যতটা সুন্দর, এই গ্রামের মেয়েগুলো ততটাই সুন্দরী। জানলে চোখ কপালে ওঠার অবস্থা হবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ব্রাজিলের ছোট্ট গ্রাম নয়ভা ডো কর্ডেইরো। ছবির মতো সুন্দর সে গ্রামের বসবাস করে প্রায় ৬০০ নারী। তাদের মধ্যে অর্ধেকই যুবতী, বিবাহযোগ্য। সারাদিন তারা হেসে খেলে বেড়াচ্ছে এক বুক কষ্ট নিয়ে, কারণ তাদের গ্রামে প্রেম বা বিয়ে করার মতো কোনো পুরুষ নেই। ওখানকার পুরুষরা কৌশলে পেরুলেই কাজ করতে বিদেশে চলে যান, আর তাদের ফেরা হয় না। এমনকি অন্য গ্রাম বা এলাকার কোনো পুরুষ রাজিও হন না এই গ্রামের কোনো নারীকে বিয়ে করতে। এই গ্রামের কোনো মেয়েকে বিয়ে করলে ঘর জামাই হয়ে থেকে যেতে হবে বউয়ের ঘরেই, এমনকি চাকরি ব্যবসা ছেড়ে করতে হবে ঘর কন্যার কাজ। এই অদ্ভুত শর্ত পুরুষ অহংকার বিসর্জন দিয়ে মেনে নিতে পারে না, আর নারীরাও শতাব্দী পুরনো প্রথা বিসর্জন দিয়ে রাজি নন। তাই এই গ্রামের তরুণীরা অধিক অপেক্ষায় থাকে, যদি কোনো পুরুষ এসে তাদের বিয়ে করে, তাদের সঙ্গে ঘর বাঁধে। তাদের সঙ্গীহীন এই নারীরা অসম্ভব শৌখিন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে পুরো গ্রাম। তাদের বাড়িগুলি গোলাপি রঙের রাঙানো, গাছপালা সুন্দর করে ছেটে রঙিন ফিতে দিয়ে সাজানো। ঘরের কাজ, বাইরের কাজ, দোকান, বাজার, অফিস সবই চালাচ্ছে ফিটফাট। সুন্দর ও আকর্ষণীয় মেয়েরা। প্রাণখোলা ওই তরুণীদের রূপের বাহারে নয়ভা ডো কর্ডেইরো যে রূপকথার দেশ। কিন্তু এই সুন্দর গ্রামের সুন্দরী মেয়েরাও জীবনের দীর্ঘশ্বাস একটাই, কোনো পুরুষ নেই তাদের জীবনে। তারা কিন্তু প্রেমে পড়তেও তৈরি, রাজি বিয়ে করতেও। স্বপ্নের পুরুষ কেমন হবে তা নিয়ে ফ্যান্টাসিও শেষ নেই, কিন্তু ওই পর্যন্তই। একটা চুমুও যেন জুড়তে নেই তাদের কপালে। এই অদ্ভুত পরিস্থিতি নিয়ে দুই ধরনের কিংবদন্তি চালু আছে। শুরুটা 1891 সালে ব্রাজিলের একটি গ্রামে মরিয়া সেনহোরিডা ডি লিমা নামের এক তরুণীকে জোর করে বিয়ে দেওয়া হয়। কিছুদিন পর তিনি স্বামীকে ছেড়ে বাপের বাড়ি ফিরে চলে আসেন, কিন্তু মারিয়ার এই বিদ্রোহ মেনে নেয়নি সমাজ। আপত্তি জানায় চর্চাও। গ্রাম থেকে বের করে দেওয়া হয় তাকে। নিজ সমাজ থেকে বিতাড়িত মারিয়া তখন প্রত্যন্ত নয়ভা ডো কর্ডেইরো গ্রামে চলে আসেন এবং সেখানে নারীদের নিয়ে একটি সম্প্রদায় গড়ে তোলেন। নতুন নিয়ম করেন এই সম্প্রদায়ে মেয়েরা বিয়ের পরে কেউ স্বামীর বাড়ি যাবেন না, স্বামীকে স্ত্রীর বাড়ি এসে থাকতে হবে। সেই থেকেই এই নিয়ম। আরেক কিংবদন্তি অনুযায়ী 1940 সাল নাগাদ এই নয়ভা গ্রামের 16 বছরের কিশোরীকে বিয়ে করে এক যুবক। তারপরে গ্রামে একটি গির্জা প্রতিষ্ঠা করে মহিলাদের জন্য একাধিক কঠোর নিয়ম জারি করে। নারীদের মদ্যপান, গান শোনা, লম্বা চুল রাখা, গর্ভনিরোধন গ্রহণ করা সব নিষিদ্ধ করে দেয় সেই যুবক। কঠোর নিয়মের জেরে নারীদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এরপর সেই যুবকের মৃত্যুর পর মহিলারা ঐকজোট হয়ে ঠিক করে গ্রামে আর কোনো পুরুষের শাসন চলতে দেওয়া হবে না, নারীরাই হবে সর্বে সর্বা। সেই থেকে নয়ভা ডো কর্ডেইরো গ্রামে শুরু হয় নারীদের শাসন। নিয়ম করা হয় বিয়ে করে স্ত্রীর কাছেই থাকতে হবে স্বামীদের। কিন্তু সময়ের সাথে সাথে শিক্ষিত স্বাধীন চেতা পুরুষেরা এই নিয়ম আর মানতে চায় না। নিজের মতো বাঁচতে তারা গ্রাম ছাড়ে। গ্রামে পুরুষ শূন্য হয়ে পড়ে গ্রামটি। ফলে মেয়েরাও আর বিয়ে হয় না ওই গ্রামে। তবে বিয়ের জন্য সুন্দরী নারীরা সব সময় তৈরি। বাইরে থেকে কেউ এসে যদি বিয়ে করতে চায়, তাহলে সুন্দরীরা তখনই মেনে নেবেন। বিবাহ করতে রাজি হওয়ার যুবকরা রাজকন্যার সঙ্গে পাবে রাজত্ব, কারণ পরিশ্রম এই নারীরা প্রায় সকলেই সচ্ছল। তবে বিয়ের করার শর্ত একটাই, স্ত্রীর বাড়ি থেকে যেতে হবে ঘর জামাই হয়ে, ঘর কন্যা কাজও করতে হবে। পুরুষ অহং বিসর্জন দিয়ে মেনে চলতে হবে নিজ স্ত্রী সহ নারীদের আধিপত্য।